আল্লাহু 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 আল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতের বিষয়ে এবং তাদের থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি আছে সেগুলো যেন আমরা প্রতিটি আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি, এটাই হলো আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য। এই তাদের সম্পর্কে এত বিস্তারিত আলোচনা করা। তিনি বলছেন ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামা, আমি তাদেরকে জমিনের উপরে বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রে তাদেরকে আমি বিভক্ত করেছি। শুরুতেই তাদের 12 গোত্র ছিল, পরবর্তী পর্যায়ে আরো অন্যান্য গোত্র হয়েছে। তাদের মধ্যে অনেক বিভক্তি আছে, দেখতে মনে হয় তারা সবাই যেন এক, কিন্তু আসলে তাদের মধ্যে অনেক ভিতরে ভিতরে দুশ্মনী, হিংসা, বিদ্বেষ আছে নিজেদের মধ্যে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তাহসাবুহুম জামিআ ওয়া কুলুবুহুম শাত্তা, আপনার কাছে মনে হয় তারা সবাই এক, ঐক্যবদ্ধভাবে আছে, আমরাও তাই মনে করি, কিন্তু আসলে তাদের দিল একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, তারা শতদা বিভক্ত। তো আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্নভাবে বিভক্ত করে দিয়েছেন, জমিনে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে থেকেছে। এখন তাদের মধ্যে মিনহুমুস সালিহুন ওয়া মিনহুম দুনা যালিক, আখিরি নবী আসার আগের কাহিনী এগুলো। তাদের মধ্যে কেউ কেউ নেককার ছিল, কিন্তু কেউ কেউ তাদের অবস্থা অনেক নিচে নেমে গিয়েছে। আজকে যেমন মুসলিম উম্মার মধ্যে কি অবস্থা, দিনদার, নেককার, সালেহুন, তাদের পরিমাণ বেশি না গুনাহগারদের পরিমাণ বেশি? এরকম ওদের অবস্থা ছিল, কিতাবওয়ালাদের অবস্থা তাই ছিল। ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন, তাদেরকে ঠিক করার জন্য আমি বারে বারে বালা মুসিবত দিয়েছি, ইবতেলা করেছি, পরীক্ষা করেছি। তাদের উপরে সমস্যা এসে গিয়েছে, অন্যরা তাদেরকে হামলা করেছে, তাদেরকে পরাজিত করেছে, যেগুলা যার কারণ আল্লাহওয়ালা নবীওয়ালা উম্মতের উপরে যদি বিপদ আপদ আসে তাহলে তাদের কি সংশোধন হয়? সংশোধন হওয়ার সুযোগ হয় কিনা? তাদের সংশোধনের সুযোগ হয়। তারা বলবে যে আমরা ভুল করেছি, আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয়ে গেছি, এই জন্য বিপদ মুসিবত আমাদের ঘাড়ে সওয়ার হয়েছে। সুবহানাল্লাহ। এক ভাইকে আমি ভালো করে জানি যে তিনি নিজেই সুবহানাল্লাহ অনুতপ্ত হয়েছেন, অনেক গুনাহ করেছেন, অনেক গুনাহ করেছেন, আল্লাহ তাআলার সঙ্গে বিদ্রোহ করেছেন, নাফরমানি করেছেন, আল্লাহ তাআলার সঙ্গে একদম বিদ্রোহ করেছেন, দুশমনি করেছেন। এরপরে বিপদের পর বিপদ পড়তে পড়তে এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিলেন যে তুমি আল্লাহর দুশমনি করে কি পেলা বলো, তোমার বিপদ কি পরিমাণ বেড়ে গেছে। এখন সে ভাইটি আল্লাহর দিকে আসার জন্য অনেক দূর এগিয়ে আসছে। তো এটাই সব উম্মতকেই আল্লাহ তাআলা সহি রাস্তায় রাখার জন্য বিপদ আপদে ফেলে দেন, মুসিবতের মোকাবিলা করান, যাতে তাদের সংশোধন হয়। আমাদের এই উম্মতের শিক্ষণীয় বিষয় কি এখানে? আমাদের এই উম্মতের উপরে এখন অনেক বিপদ আপদ চলছে, ঠিক কিনা? এই বিপদ আপদ আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে কার কাছে আনতে চান? আল্লাহর কাছে আনতে চান। কপাল ভালো থাকলে আমরা আল্লাহর দিকে আসব, আর কপাল খারাপ হলে আমরা আল্লাহর দিকে আসবো না, বলবো যে কি লাভ হলো মুসলমান হয়ে, খালি বিপদেই পড়লাম। আল্লাহ তাআলা তাদেরকে এরকম পরীক্ষা করলেন। ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, মাঝে মাঝে ভালো কিছু দিয়ে পরীক্ষা করলাম, আর মাঝে মধ্যে কি করলাম, কিছু বিপদ আপদ খারাপ অবস্থা সৃষ্টি করে দেখি কি করে, পরীক্ষা পাশ করে কিনা। লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করা হয়েছিল যে তারা ফেরত আসবে, আল্লাহর দিকে আসবে, আল্লাহ থেকে দূরে চলে গিয়েছিল, আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে চলে আসবে, এই আশায় পরীক্ষা নিরীক্ষাও করলাম। পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু সবাইকে টিকানো গেল না। فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى, অতঃপর তাদের এই জেনারেশনগুলো নবী মুসা আলাইহিস সালামের পরে, তিরোধানের পরে, অন্যান্য নবীরা পার হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে পরবর্তী জেনারেশন আসে, পরবর্তী গোষ্ঠী আসে। যত পরের দিকে আসে তত তারা যখন খালফুন পরবর্তী বংশধরগুলো ওয়ারিসুল কিতাব, যারা কিতাবের ওয়ারিস হয়েছিল, এই তাওরাত কিতাবকে যারা লেখাপড়া করলো, বুঝলো, জানলো, শিখলো, এর দায়িত্ব পালন করার জন্য যারা লেখাপড়া করে আলেম হলো, তাদের মধ্যে
এদের অবস্থা কি হলো, পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে খারাপের দিকে গেল। ইয়াখুযুন আরাদা হাদাল আদনা, এই দুনিয়ার নগদ জিন্দেগিটা খুব বেশি করে খালি নিতে চায়। দেখা গেল হালাল হারাম বাদ দিয়ে দুনিয়ায় পাওয়া যায়, রাহমাকাল্লাহ, কি কোন তরিকায় গেলে দুনিয়ার বেশি মামলুক পাওয়া যাবে, মাল ও দৌলত পাওয়া যাবে, এই দিকে নজর বেশি, শুধু শুধু দুনিয়া কামার চিন্তায় আছে। আর যখন দুনিয়া কামাই করে, ওরা তো বুঝে, তাওরাত কিতাব পড়েছে যে এটা ঠিক না, গুনাহ, হারাম, এটা ঠিক হবে না, কিন্তু মনে মনে কি বলে, ওয়ায়াকুলুনা সাইয়ুগফারু লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, তওবা করে ফেলবে একসময়, এখন কামাই নেই কিছু, বেশ কিছুদিন কিছু কামাই ফেলি আগে, তারপরে তওবা করে হজ করে এসে ঠিক হয়ে যাব। আমাদের মধ্যে এরকম আছে না? ওদের আলেমদের কথা বলা হচ্ছে, কিতাব যারা পড়েছে তাদের এই অবস্থা। নাপাক জিনিস খায়, হারাম জিনিস নেয়, হারাম মাল নেয়, পকেট ভর্তি করছে আলেম হয়ে, আর বলে যে আল্লাহ মাফ করে দিবেন আমাদেরকে। যখন আবার এরকম বলে যে ঠিক আছে এবার খেয়ে নেই, আর খাবো না, তারপরে আপনি তওবা করে ঠিক হয়ে যাবে, আবার যখন আসে আবার নেয়, ওইরকম আসলে আবার ছাড়ে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এই অবস্থায় তাদের কন্টিনিউ করে, অথচ তারা জানে আলাম ইউখায আলাইহিম মিসাকুল কিতাবি আল্লা ইয়াকুলু আলাল্লাহি ইল্লাল হাক্কা ওয়া দারাসু মা ফীহি, তাদের সঙ্গে কি আল্লাহ তাআলার চুক্তি হয়নি বনি ইসরাইলের সাথে? মিসাকুল কিতাব, একেবারে পাকাপোক্ত তাদের সঙ্গে আল্লাহর কথাবার্তা হয়েছে, চুক্তি হয়েছে, লিখিতভাবে হয়েছে। আল্লাহ ইয়াকুলু আলাল্লাহি ইল্লাল হক, যে আল্লাহর বিষয়ে, আল্লাহ তাআলার ব্যাপারে, দ্বীনের ব্যাপারে হক ছাড়া কোনো নাহক কথা তারা বলবে না। এইরকম কি তাদের সঙ্গে আমার কথাবার্তা, এগ্রিমেন্ট, চুক্তি পাকাপোক্ত করা হয়নি? করা হয়েছে। যারা এই কিতাব বলা হয়, যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, যে কোনো নবীর উম্মত হয়, তখন তারা এই চুক্তিতে আবদ্ধ হয়ে যায় যে আমরা আল্লাহর হুকুম মানব, আমরা তার বিরুদ্ধে যাব না। এই চুক্তি ছিল। ওয়াদারাসু মা ফীহি, এবং এই কিতাবের মধ্যে যা কিছু আছে এগুলো তারা পড়েছে, লেখাপড়া করেছে, করার পরেও তাদের এই অবস্থা, গুনার মধ্যে লিপ্ত থাকা, খায়সাত নাফসানি পূজা করা, দুনিয়ার পিছনে ছুটতে থাকা। ওয়াদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন, সব কিতাবে আল্লাহ বলে দিয়েছেন আখিরাতের জগৎ কত যে উত্তম, কত যে ভালো, যারা তাকওয়া অর্জন করেছে, তাই না? যারা দুনিয়ায় কিছু কোরবান করেছে আখিরাত পাওয়ার জন্য, তাদের আখিরাতটা কত উত্তম হবে। আর যারা আখিরাত কোরবান করে দিয়েছে দুনিয়া পাওয়ার জন্য, তাদের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। আমাদের নিজেদের কথা চিন্তা করি, আলেমদের কথাও চিন্তা করি, আমাদের যারা আলেম নন তাদের কথাও চিন্তা করি। এই দুনিয়ায় তো আমাদেরকে অনেক কিছু থেকে মাহরুম করে দিল। ইয়াশতারুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, দুনিয়া পাওয়ার জন্য আখিরাতকে বিক্রি করে দিল। আফালা তাকিলুন, এইরকম তোমরা কি আকল খরচ করো না? তারা কি আকল খরচ করে না? তোমরা কি আকল খরচ করো না? তারা জ্ঞানী, সত্যিকার বুদ্ধিমান, তারা দুনিয়া শুধু জমানো চিন্তা করে না, আখিরাতের জন্য বেশি চিন্তা করে। এই কথা আর কি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সত্যিকার জ্ঞানীকে, যে নিজের নাফসকে চাপা দিয়ে রাখে, দমন করে, কন্ট্রোল করে, নফসের চাহিদা শুধু মেটানোর জন্য অস্থির থাকে না, ওয়ামিল আলিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরের জন্য শুধু আমল করতে থাকে, প্রস্তুতি নিতে থাকে। এরাই হচ্ছে সত্যিকার জ্ঞানী। ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, যারা কিতাবকে শক্ত করে ধরে, ইতিসাম বিকিতাবিল্লাহ সুন্নতি রাসূলিহি, আল্লাহর কিতাবকে মজবুত করে ধরে। মজবুত করে ধরার অর্থ কি? যার হাত থেকে যাতে পড়ে না যায়, ওই রকম নাকি? খুব শক্ত করে ধরবেন কিতাবটাকে, অর্থ কি? মেনে চলা,
আল্লাহ তাআলা কি বলেছেন, আমি সেই অনুযায়ী চলবে, এর বাইরে আমি চলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে কি বলেছেন, সেই অনুযায়ী আমল করব, এর বাইরে আমি যাব না। এর নাম হলো মজবুত করে ধরা। যারা এরকম কিতাবকে মজবুত করে ধরেছে তাদের মধ্যে অল্প কিছু লোক এরকম করেছিল, আর এই উম্মতেরও অল্প কিছু লোকই করবে মনে হচ্ছে। ওয়া আকামুস সালাহ, এবং যারা নামাজ কায়েম করেছে রীতিমতো নিয়মিত। এই সালাত, এইটা শুধু কি এই উম্মতকে দেওয়া হয়েছে? সমস্ত নবীকেই সালাত দেওয়া হয়েছে, নামাজ দেওয়া হয়েছে। এই নামাজ কায়েম করার কাজ ঠিকমতো, এগুলো বনি ইসরাইল আলেমদের কথা বলা হচ্ছে। তো আলেমরা উম্মতকে এ লাইনে গাইড করার কথা। আর এই উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ ও আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। নামাজ কায়েম করতে হবে। এখন আলেম সাহেব যদি কোনো একটা মিটিংয়ে থাকেন, আজান হচ্ছে, তারপর বলছে মিটিং শেষ করি, তারপরে আমরা আলাদা জামাত করে ফেলবো, তো আকামুস সালাতের কাজ ঠিক মতো হলো না। ওয়াক্ত চলে যাচ্ছে, সবাই মিটিংয়ে আছে, আলেম সাহেব বসে আছেন, হবে না। তাকে উঠতে হবে, লোকদেরকে নিয়ে আসতে হবে। ওয়ারাসাতুল আম্বিয়া। তো যারা এরকম করবে, কিতাবকে ঠিক মতো ধরবে, বিভিন্ন রকমের মানুষে এই ফতোয়া সেই ফতোয়া খোঁজ করে কিতাবের বাইরে, কোরআন হাদিসের বাইরে আমল করতে চাইবে, কিন্তু আলেমগণের কাজ হচ্ছে কিতাবকে ধরে রাখা, নামাজকে কায়েম করার দায়িত্ব পালন করা। এরা তারা করবে এরকম। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, এইরকম ইসলাহের কাজ যারা করবে তাদের পুরস্কারকে আমরা কখনো বরবাদ করে দেব না, নষ্ট করে দেব না। তাদের বড় পুরস্কার আল্লাহ তাআলার কাছে কনফার্ম হয়ে থাকবে। সাধারণ মানুষের তুলনায় আলেমদের দায়িত্ব কি একটু বেশি আছে না কম? অনেক বেশি। আল্লাহ তাআলা উলামা, এই উম্মতের উলামাদেরকে তৌফিক দান করুন যে উম্মতকে গাইড করার জন্য নিজেরা এই কোরআন হাদিসের উপরে টিকে থাকা। তারা যদি সরে যান, তারা যদি ঢিলে হয়ে যান, ছেড়ে দেন, তাহলে বাকিদের অবস্থা কি হবে? وَإِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُ ذُلَّةٌ وَظَنُّوا أَنَّهُ وَاقِعٌ بِهِمْ। আর বনি ইসরাইলের পরের আরেকটি ঘটনা আসছে এখন। আমি যখন তাদের উপরে পাহাড়কে তুলে ধরলাম, মনে হলো পাহাড়টা তাদের উপরে ছায়ার মতো এখন দাঁড়িয়ে আছে, ছেড়ে দিলে ধপ করে সবগুলো নিষ্পেষিত হয়ে যাবে। ওয়াযান্নু আন্নাহু ওয়াকিউন বিহিম, তারা ধারণা করেছিল যে ওই পাহাড় বোধহয় এখনই তাদের মাথার উপরে পড়বে আর সবগুলো স্ম্যাশড হয়ে যাবে। এই ঘটনা কোন সময়? মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব নিয়ে আসলেন, নিয়ে আসার পরে তারা বলল যে তাওরাত নিয়ে আসছো, তো আমরা তো তুমি নিয়ে আসলা, তোমার সঙ্গে আল্লাহ তাআলার কথা হয়েছে, কতটুকু হলো তুমি বললা না আল্লাহ নিজে বলে দিয়েছেন, এটা তো বুঝতে পারলাম। সে কথার জন্য আমরা আল্লাহকে দেখতে যাবো, দেখতে কথা শুনতে হবে, আল্লাহ তাআলা বলবেন আমরা শুনবো। ওই যে তোর পাহাড়ের কথা মনে আছে, তারপরে সেখানে কথা শুনলো, শুনে বলে যে শুনি তো, শুধু আল্লাহ বলেন না কে বলেন তা তো বুঝলাম না, দেখলাম তো না। এখন দেখতে চাইলে তখন কি হলো, সহায়তা, বড় ধরনের ভূমিকম্প এবং আল্লাহর বিদ্যুতের মতো চমক দিয়ে তাদেরকে ওইখানেই সব মেরে ফেললেন আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ এদেরকে আপনি ফেরত দিয়ে দেন, তা না হলে বাকিদেরকে বুঝাইতে পারবো না, বলবে কোথায় নিয়ে কোন পরিকল্পনা করে সবগুলোর হত্যা করেছ। তো বাঁচাই দিলেন আল্লাহ তাআলা। দেওয়ার পরে এখন দেখেন, এখন বলতেছে এবার খুজু মা আতাইনাকুম বিকুওয়া, এই যে কিতাব দিলাম, এখন তো বুঝছো আল্লাহ তাআলা যে আছেন, তিনি যে কিতাব দিয়েছেন, এখন তার সন্দেহ নাই। এখন এটাকে শক্ত করে ধরো, বিকুওয়াতিন, মজবুত করে ধরো, আমি যা কিছু দিয়েছি। আল্লাহ তাআলা এটা বললেন, বলার পরে তারা কি বলল, আচ্ছা দেখি কি আছে, আগে নেওয়ার আগে তো দেখতে হবে। পড়ে টোড়ে দেখে যে বাবারে বাবা, মজবুত মজবুত শরীয়তের এক এক প্রিন্সিপাল, রুল রেগুলেশন অনেক কড়া, অনেক কিছু আছে, অনেক হারাম আছে। এত হারাম কি মানা যায় নাকি? এত শক্ত শরীয়ত মানা যাবে না, শরীয়তকে হালকা করে দিতে পারে। এত নিষেধাজ্ঞা দিলে চলবো কেমনি? এখন কিছু লোক আছে যে এটা করতে চায়, সেটা করতে চায়, মাসালা জিজ্ঞাসা করলে এটাও যায় যায়, ওটাও যায় যায়, এই ব্যবসাও যায় যায়, ওটাও যায় নাই, সব খালি হারাম, তো করবো কোনটা?
মানে মানসিক প্রস্তুতি নাই। আল্লাহ তাআলা তো মেজরিটি জিনিস হালালি করে দিয়েছেন, তাই না? হারাম কটা? খুব অল্প। খেতে গেলে কত জিনিস হালাল, হালালের পরিমাণ বেশি না হারামের পরিমাণ বেশি? হালাল। সমস্ত ফ্রুট কি হালাল, সমস্ত ভেজিটেবল কি হালাল, সমস্ত মাছ কি হালাল। গোশতের মধ্যে কতগুলো নাপাক প্রাণী এবং মানুষ খেকো শিকারী প্রাণী জাতীয় জিনিস, আপনার বাঘ, ভাল্লুক, তারপরে শূকর, বানর, কুকুর, এই জাতীয়। আসলে দেখা গেল যে আমাদের জন্য এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি পরিমাণ যা আছে জমিনের মধ্যে হালাল, এগুলো বেশি না হারামগুলো বেশি? হালালগুলোই বেশি। আমরা যদি মাথা গুনি এবং অ্যাভেলেবল ইজিলি, এইগুলোই যেগুলো পালতেও ইজি আছে। তারপরে এগুলাকে একটু হালাল তরিকে জবাই করে নিতে হবে। এতটুকুন যদি মানুষ সহ্য না হয়, বলে যে তারা সব খাইতে পারে, আমাদের জন্য খালি হালাল খুঁজতে খুঁজতে জান শেষ, কমপ্লেন করে, তাহলে ওই নবীর উম্মতের অবস্থা হবে। তো তারা তখন বলল যে এইটা কি হয় নাকি? এখন আল্লাহ তাআলা বললেন যে খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আমি যা দিলাম এটাকে শক্ত করে ধরো। তখন তারা এই কথা বলে ফেললে। এই কারণে আল্লাহ তাআলা তখন পাহাড়কে, তাদের পাশে যে পাহাড় ছিল ওটাকে একেবারে শঁ করে তাদের মাথার উপরে নিয়ে আসলেন। এখন তাকে দেখে যে বিরাট পাহাড় মাথার উপরে, ধপ করে পড়ে গেলে সবগুলো স্ম্যাশড। এখন সঙ্গে সঙ্গে সেজদা পড়ে গেছে, ভয়ে সেজদাতে পড়ে গেছে। পড়ে গিয়ে সেজদা করে আর এমনি করে দেখে উপরে। তাফসিরে এসেছে যে তারা এখনো সেজদা যখন করে একদিকে কাইথে এমনি করে করে, ওই উপরের দিকে আসমানের দিকে তাকায় এক চোখ দিয়ে, এরকম করে শেষ পর্যন্ত অবশ্য আল্লাহ তাআলা তাদেরকে সেজদা করে ফেলেছে আর মেনে নিয়েছে, বিধায় আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছে। সে কথা মনে করে দিলেন, দেখো মনে আছে কিনা তোমাদের পূর্বপুরুষদের উপরে পাহাড় তুলে দিয়েছিলাম, তারা মনে করেছিল আন্নাহু ওয়াকিউম বিহিম, তাদের উপরে পড়বেই এক্ষুনি, এই মুহূর্তে তারা সব শেষ হয়ে যাবে। তারপরে যখন তারা সিজদায় পড়ে গেল, মেনে নিল, আমি বললাম ঠিক আছে, খুযু মা আতাইনাকুম বিকুওয়া, শক্ত করে ধরো, আমি যা কিছু দিলাম এগুলোকে আমল করতে হবে। ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, এখানে কি আছে এগুলো আলোচনা করো, স্মরণ করো, স্টাডি করো, লেখাপড়া করো, আর এগুলো প্রচার প্রসার করে সবাই এগুলোকে আমল করো, তাহলে তোমাদের মধ্যে তাকওয়া আসবে, তোমাদের এই যে স্বভাব নাফরমানি স্বভাব দূর হয়ে যাবে। শক্ত করে ধরো, আল্লাহর দিকে আসো। তারপরে সেই কথা তারা কতটুকু ঠিক রেখেছে, পরবর্তী পর্যায়ে তাদের ইতিহাস বারবারই তারা আল্লাহ তাআলার সঙ্গে এরকম নাফরমানি করেছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা আরেকটি কাহিনীর দিকে তুলে নিয়ে আসলেন। সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছিলেন, তখনও কিন্তু আল্লাহ তাআলা আমাদের রূহগুলোর সঙ্গে ওয়াদা করেছেন আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহ তাআলাকে স্বীকার করার জন্য। সেই কথাটা এই মুহূর্তে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন তাদেরকে এবং আমাদেরকে। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। ওই সময় কথা মনে করো যখন তোমার রব বনি আদম থেকে, আদম সন্তানগুলো থেকে, মিন যুহুরিহিম তাদের পৃষ্ঠ দেশ থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তার পৃষ্ঠ দেশে পিঠে হাত বুলিয়ে দিলেন। দেওয়ার পরে তার পিঠ থেকে বেড়ে আসলো সমস্ত রূহ, যেগুলো কিয়ামত পর্যন্ত আদম সন্তান পৃথিবীতে আসবে, সবার রূহ হাজির হয়ে গেল। তখন তিনি সেখানে ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম, তো সবাইকে তিনি তখন ওয়াদা নিলেন, চুক্তি করালেন, সাক্ষ্য দিল সবাই। তিনি বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি তোমাদের রব না? ক্বালু বালা, তারা সবাই স্বীকার করলো, রূহগুলো, অবশ্যই আপনি আমাদের রব। শাহিদনা, আমরা সবাই সাক্ষী দিলাম। আল্লাহ তাআলা সেই কথা সাক্ষী হয়ে থাকলেন। তাকুলু ইয়াওমাল কিয়ামাতে, আবার কিয়ামতের দিন যাতে তোমরা না বলো ইন্না কুন্না আন হাযা গাফিলিন,
কবে যে ওই আপনার সঙ্গে চুক্তি হয়েছে, ওয়াদা হয়েছে, এই সম্পর্কে তো আমরা আদৌ জানা ছিল না, গাফিল ছিলাম, জানতেই পারিনি, কখন ওয়াদা করলাম। বাস্তবের কথা হলো যে আমরা যে ওয়াদা করেছি আদম আলাইসাল্লামের সৃষ্টির পরে, আমাদের রূহ যে ওয়াদা করেছে, আসলে কি সেটা আমাদের মনে আছে নাকি? মনে তো নাই। তো আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন বলবা, আপনি তো বলছিলেন নাকি, বলছিলেন রূহের মধ্যে, সেটা তো মনে ছিল না। এখন এই কোরআনে তাওরাতে সব জায়গায় আল্লাহ তাআলা মনে করিয়ে দিলেন, আমার সঙ্গে ওয়াদা করেছিল, কিয়ামতের দিন বলো না, সেটা তো ভুলেই গেছি, জানতেও পারি নাই, আমি মনে করাই দিলাম এখন, এটা মনে রাখো। এটা একটা অর্থ। আর অনেক মুফাসসির বলেছেন এছাড়াও আরেকটি অর্থ আছে, যে আমাদেরকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টির সময়ে তিনি আমাদেরকে ফিতরাতের উপরে সৃষ্টি দিয়েছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি মানব শিশুর জন্ম হয় ফিতরাতের উপরে। ফিতরাত মানে ইসলাম, ইসলাম মানে তার মাবুদকে, তখন আল্লাহ। কোন শিশুর মাইন্ডে কি থাকে তার অনেকগুলো মাবুদ আছে, বিভিন্ন মূর্তি আছে, অমুক আছে তমুক আছে, কিচ্ছু নাই। সে একদম ফ্রেশ, একদম নিষ্পাপ, একেবারেই তাওহীদের উপরে তার জন্ম হয়। পরবর্তী পর্যায়ে আবাওয়াহু, পিতামাতা, ইউহাউদানিহি ওয়া নাসরানিহি আও ইমাজ্জিসানিহি, বিভিন্ন রকমের ইহুদি নাসারা, অগ্নিপূজক, বিভিন্ন ধর্মে তাকে আস্তে আস্তে করে ট্রেনিং দিয়ে সেদিকে নিয়ে যায়। কাজেই প্রত্যেকটি মানব শিশুর যে জন্ম হয় সেটা হচ্ছে ইসলামের একত্ববাদের উপরে, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যদিও সে এটা তখন উচ্চারণ করার মতো বয়স হয় না, কিন্তু তার মাইন্ডটা একদম, কোন শিরক আছে মাইন্ডের মধ্যে, তখন শিরক মুক্ত থাকাটাই তাওহীদ। তার রব তখন আল্লাহ ছাড়া কেউ নাই, এটাও এটার অর্থ হিসাবে আসে। অথবা তোমরা আরেকটা যুক্তি যাতে না দিতে পারো কিয়ামতের দিন আমার সঙ্গে, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল, এটাও যেন না বলতে পারো যে আমরা তো কি করব, আমাদের পূর্বপুরুষগণ এইভাবে মূর্তি পূজা করেছেন, শিরকের ভিতরে ছিলেন, আমরা তো তাদের ঘরে জন্ম হওয়ার কারণে অটোমেটিক্যালি সেদিকে চলে গিয়েছি। এই কথা বলে যেন আমার কাছে ওজর খাই না করতে পারো কিয়ামতের দিন। এই জন্য প্রত্যেক কিতাব পাঠিয়ে, নবীদেরকে পাঠিয়ে প্রত্যেক যুগে যুগে আমি তোমাদেরকে ওই কথা, তাওহীদের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। তোমাদের সঙ্গে আমার চুক্তি হয়েছিল, আমার ইবাদত করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোন মাবুদ তোমাদের থাকবে না। এই জন্যই আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে মা বাবার দোহাই দিয়ে বাঁচতে পারবে না, যে তারা আমাদেরকে ওই পথে নিয়ে গেছে, এটা বললে যথেষ্ট হবে না। আর আমরা তাদের পরে তাদের আওলাদ ফরদ হিসাবে, তাদের কালচারের উপরে, তাদের দ্বীনের উপরে, ওই সমাজের ভিত্তিতে আমরা চলেছি, এটা বললে আর তোমাদের মুক্তি হবে না, এটা বলে কোনো এক্সকিউজ হিসাবে গ্রহণ করা হবে না। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। তোমরা যাতে না বলতে পারো কি আমাদের ময়দানে, তাহলে কি আজকে আপনারা আযাব দিয়ে হালাক করে ফেলবেন? আমাদের পূর্বপুরুষগণ বাতিল তরিকা থাকার কারণে আমরা বাতিল পন্থা পেয়েছি, আমাদের দোষ কি, কেন আমাদেরকে শাস্তি দিবেন? এই কথা যেন বলতে না পারো। ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালাআল্লাহুম ইয়ারজিউন। এভাবে আমি আমার আয়াতগুলোকে তাফসীল করি, ব্যাখ্যা করে,
বিশ্লেষণ করে বলি, সব কিতাবে এরকম বিশ্লেষণ করেছেন, তাওরাত ইনজিলে, এই কোরআনেও তাই করেছেন। ওলা আল্লাহুম ইয়ারজিউন, আশা করা যায় এগুলো শুনে পড়ে শিখে তারা ফেরত আসবে বাতিল তরিকা থেকে, বাতিল পন্থা থেকে। কিন্তু আসে না। ওই জাতির মধ্যে, বনি ইসরাইলের মধ্যে, এই আলেমদের মধ্যে একটা বড় খারাপ এক্সাম্পল ছিল, একটি লোক। তার এক্সাম্পল এখন আল্লাহ তাআলা দিচ্ছেন, তাদেরকেও সংশোধন করা, সতর্ক করা উদ্দেশ্য, কিন্তু আসলে এই উম্মতকে সতর্ক করার জন্য ওই এক্সাম্পলটা নিয়ে এসেছেন। তাদের মধ্যে এক নাম করা আলেম ছিল, তার কাহিনী আল্লাহ তাআলা বলছেন। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। হে নবী, তাদেরকে, আপনার উম্মতকে এবং মদিনার যারা বনি ইসরাইল লোকজন আছে তাদেরকে শুনান খবর ওই লোকটির যাকে আমি আমার আয়াত দিয়েছিলাম। আয়াত দিয়েছিলাম অর্থ কি? দ্বীনের জ্ঞান দিয়েছিলাম। দ্বীনের জ্ঞান দিয়েছিলাম, সে বড় আলেম হয়ে গিয়েছিল। ফানসালাখা মিনহা, অতঃপর সে এই আয়াত থেকে, এই জ্ঞান থেকে একদম সরে গেল। ইনসেলাখ মানে হলো খুলে যাওয়া। যেমন সাপের চামড়া প্রতি বছর শীতকালে চামড়াটা ইনসেলাখ হয়ে যায়, খুলে যায়, আর চামড়ার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে, আর পরে ওটা ওখানে পড়ে থাকে। ছোটকালে আমরা যখন খেলতে দিকে দেখছি সাপের চামড়া পড়ে আছে, সাপ কই গেছে, অন্যদিকে চলে গেছে, সাপের সঙ্গে আর তার কোনো সম্পর্ক নাই। এইরকম এলেমকে সেইভাবে ছুঁড়ে ফেলে দিল, আর এলেমের ধারে কাছেও থাকলো না। ফাতবাহু শাইতান, এমন ভাবে সে ছুঁড়ে ফেলে দিল, শয়তান শুধু অনুসরণ করলো না, শয়তানের থেকে কয়েক ডিগ্রি আগে চলে গেল। এখন শয়তানই তাকে অনুসরণ করে, সে কি আর শয়তানকে অনুসরণ করবে? শয়তান বলে, বাবা আমার থেকে তো বড় উস্তাদ আছে দেখি। সাংঘাতিক কথা না? শয়তান তাকে উস্তাদ মানছে এখন। তাহলে কিরকম শয়তান হতে পারে মানুষ, যে শয়তান থেকে কয়েক ডিগ্রি আগে শয়তানের উস্তাদ হয়ে যায়? ফাকানা মিনাল গাওয়িন, সে বিভ্রান্ত হয়ে গেল, সে পথভ্রষ্ট হয়ে গেল। এখন এই লোকটা কে? তার নাম বিভিন্ন তাফসিরে এসেছে বালাম ইবনে বাউরা। বালাম ইবনে বাউরা নাম তার নাম ছিল। সে অনেক লেখাপড়া করে আল্লাহ তাআলা ইসমে আযমও শিখেছে। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সময়ই ওই লোকটার অস্তিত্ব ছিল। সে ওই জমানায় মুসা আলাইহিস সালামের মধ্যে, উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল, সবচেয়ে বড়। মুসা আলাইহিস সালাম কি করলেন, তাকে মাদিয়ান এলাকার যে বাদশাহ আছে, কাফের বাদশাহ, তার কাছে পাঠালেন। দ্বীনি দায়িত্ব দিয়ে তাকে দাওয়াত দাও, ওই এলাকায় তুমি দ্বীনি কাজ করো, তাকে দ্বীনের দিকে নিয়ে আসো। সে গেল সেখানে, সে দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে দায়ী ইলাল্লাহ হয়ে সেখানে গেল। বাদশার সঙ্গে দেখা করলো, তাকে কথাবার্তা বললো। বাদশাহ চিন্তা করলো যে এরে যদি আমি এখানে অ্যালাউ করি তাহলে তো সে গোমরাহ করে ফেলবে, মানে তার বাদশাহী থেকে লোকদেরকে অন্যদিকে নিয়ে যাবে। বাদশাহ তো কাফের বাদশাহ। চিন্তা করলে কি করা যায়, একে কিভাবে আমি কিনে ফেলতে পারি, দেখি কি করা যায়। তখন সে তাকে ফারাশাহুল মালিক ওয়া আতাহুল মুলক, তাকে অনেক টাকা পয়সা এবং বড় জমিদারি, বিশাল এক এরিয়া তাকে সে এলাকার জমিদারি দিয়ে দিল। অনেক টাকা পয়সা সব কিছু দিয়ে তাকে কনভিন্স করে ফেললো যে তুমি মুসার দিন থেকে সরে এসে আমার আন্ডারে তুমি অনেক কিছুর মালিক হয়ে যাও। সে আর লোভ সামলাইতে পারলো, এত কিছু পাওয়া গেছে। তখন সে দিন ছেড়ে দিয়ে তখন সে কুফরি প্রচারে কাজে লিপ্ত হয়ে গেল। আল্লাহর দিকে ডাকার পরিবর্তে কুফরের দিকে ডাকার কাজে নেমে গেল। এবং সে বলা শুরু করে দিল কি, যে দেখো আমি তো এরকম মুসলিম ছিলাম, আমি তো এরকম মুসার উম্মত ছিলাম, এবং তার এখানে এগুলো পড়েছি, আমি এগুলো পড়ে দেখছি, এগুলো আসলে কিছু না, এগুলো সব ধোঁকা বা কাওয়াজ। আমি তোমাদেরকে আসল কথা এখন বলছি। এখন এরকম কিছু মুসলমান আছে ইসলাম ছেড়ে দিয়ে
তারা এখন বলে আমরা ইসলামে ছিলাম, দেখছি ইসলাম সব উল্টাপাল্টা। এরকম কিছু লোকের খবর মাঝে মধ্যে পাওয়া যায় না? এরকম করা শুরু করে দিল। তার কাহিনী অনেক লম্বা। আল্লাহ তাআলা তখন বললেন যে কিভাবে সে এত বাড়াবাড়ি করে এত অ্যাডভান্স হয়ে গেল, তার কারণে এত লোক বিভ্রান্ত হয়ে গেল। শয়তানও পারে না এত লোককে বিভ্রান্ত করতে, কারণ শয়তান তো মানুষের কাছে ফিজিক্যালি এভাবে আসতে পারে না, তাই না? ওয়াসওয়াসা দেয়, দূর থেকে কিছু কুমন্ত্রণা দেয়, আসর চেষ্টা করে, কিন্তু সে তো মানুষকে এইভাবে বোঝার, সে মুসলিম ছিল আগে, আলেম ছিল আগে, এখন এরকম করে যারা বিভিন্ন ধর্ম তত্ত্ব ইসলাম থেকে বের হয়ে গেছে, বিভিন্ন ফেরকা, কাদিয়ানি ফেরকা থেকে শুরু করে, এরা সবাই বলেছে যে ইসলামে তো ছিলাম, তারা ইসলামের অপব্যাখ্যা করেছে এবং তারা ইসলামের ভালো জিনিসটাকে নেগেট করে দিয়েছে। মানুষের কাছে এইভাবে দিনকে বিকৃত করার জন্য এরা খুব ইফেক্টিভ হয়। এই লোকগুলো শয়তানের থেকে বেশি কাজে লাগে, হ্যাঁ, এই কুফরের কাজে। অনেক লোককে সে বরবাদ করে দিল। তো আল্লাহ তাআলা এখন বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আমি যদি চাইতাম তাহলে তাকে একটু উঠাতে পারতাম, সে যে নিচে নেমে গেল, তার যে অবনতি হলো, আমি চাইলে তো তাকে উঠাতে পারতাম, কিন্তু আমি উঠালাম না তাকে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে জমিনের মধ্যে চিরস্থায়ী হয়ে থাকতে চাইল। সে মনে করলো এই জমিনের উপরে এত মজা, জমিনের নিচে কি আছে সেদিকে হাত গেল না। এই দুনিয়া, এই জমিন কেন্দ্রিক তার চিন্তা হয়ে গেল। ওয়াত্তাবা হাওয়াহু, এবং তার খাহিসাতে নাফসানির অনুসরণ করলো, তার নাফসের চাহিদা মেটাতে ব্যস্ত হয়ে গেল দুনিয়া পাওয়ার জন্যে। ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। তার উদাহরণ হচ্ছে কুকুরের উদাহরণ। কুকুরের সঙ্গে আল্লাহ তাকে উদাহরণ দিলেন। কুকুরের উদাহরণ কি? যে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, কুকুরকে তুমি যদি দাবড়াও, কুকুরকে তাড়া করেন, অনেক দূর টেনে নিয়ে যান, তাহলে হয়রান হয়ে যায়। হয়রান হয়ে কি করে কুকুর? যে বা বাড়ি করে এরকম করে, তাই না? তো অনেকক্ষণ হয়রান করলেও, দৌড়ালেও জিব্বা বাইর করে, আও তাতরুকহু ইয়ালহাস, ছেড়ে দিলেও জিব্বা বাইর করে থাকে। যখন বসে থাকে তখন কি করে? এরকম করে, করে কিনা? জিব্বা কত লম্বা করে বাইর করে। এই উদাহরণ কি? অর্থাৎ কুকুরের মনে হয় কোনো শান্তি নাই, কোনো রেস্ট নাই। কেউ কেউ বৈজ্ঞানিক তাফসীর করে বলেছেন যে কুকুরের ফিজিক্যাল কন্ডিশন হচ্ছে যে সে অক্সিজেন বেশি পায় না, এদের জিহ্বা লম্বা বাইর করে অক্সিজেন বেশি টানতে হয় তার ফিজিক্যাল। আল্লাহ তাআলা এই মাখলুকটাকে এই জন্য সৃষ্টি করেছেন যার কোনো রেস্ট নাই, শান্তি নাই। আর যখন হাঁটে কি করে? এরকম এরকম করে, সোজা হাঁটে না, তারপরে খালি মুখ নিচের দিকে দেয়, আবার কিছু পাইলে খালি নাকের কাছে নিয়ে সঙ্গে অস্থিরতা। কোন অস্থির লোকের এক্সাম্পল পাইতে হলে কুকুরের দিকে তাকাবেন। আল্লাহ মাফ করুক, শান্তি নাই, বসেও শান্তি নাই, তার দৌড়লেও শান্তি নাই, কাজ করালেও শান্তি নাই, বেকার ছেড়ে দিলেও শান্তি নাই, তার জিহ্বা বাড়ি করার কাজ আছে। তো আল্লাহ তাআলা তাকে দিলেন যে এইরকম দুনিয়াদার যারা, তাদের জীবনে কোনো রেস্ট নাই, পিস নাই, তাদের অশান্তি, অস্থিরতা নাই। একটু নুন থেকে চুন বেশ কম হয়ে গেল, কোনখান দিয়ে টাকা চলে যায়, কোনখান দিয়ে কে তার টাকা মারে, কি অবস্থা, কোনখান দিয়ে কার জমি দখল করবে, সারাদিন মাথার মধ্যে এগুলা ঠিক মতো, মানে আরামে একটু রিল্যাক্স হওয়ার সুযোগ তার নাই, মাথায় শুধু এগুলো, কার মাথায় বাড়ি দিবে, কার জায়গা দখল করবে, এগুলোতে চলতেছে, তাই না? আর তার বিপরীত যদি আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক থাকে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুধুমাত্র আল্লাহ তাআলাকে ডাকার মধ্যে অন্তরগুলোর মধ্যে কি আসে? প্রশান্তি আসে। আল্লাহর কথা ইয়াদ করলে দুনিয়ার কত পেরেশানি কমে যাবে, শান্তিতে ঘুমাতে পারবে। তো আল্লাহ তাআলা তাকে এক্সাম্পল দিয়ে বললেন, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এই হচ্ছে এক্সাম্পল
উদাহরণ ওই কওমের যারা আমার আয়াতকে মানতে অস্বীকার করেছে, যারা শরীয়তকে মানে না, কিতাবকে মানে না, দ্বীন ইসলামকে মানে না, তাদের এক্সাম্পল হচ্ছে এরকম কুকুরের এক্সাম্পল। ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, হে নবী কিসসাগুলো তাদেরকে শুনিয়ে দেন, ভালো করে শুনান, বুঝান। তো তাদেরকে মানে বনি ইসরায়েলদেরকে শোনান, কিন্তু আসলে বেশি শোনাতে হবে কাদেরকে? এই উম্মতকে শোনান। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা কিছু চিন্তা করবে, খেয়াল করবে, রিফ্লেকশন নেবে। সাআ মাসালানিল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, কতই না খারাপ উদাহরণ ওই কওমের জন্য যারা আমার আয়াত মানতে অস্বীকার করেছে। শুধু এই বনি ইসরাইল নয়, এই উম্মতের মধ্যে আল্লাহর হুকুমগুলো মানতে, হালাল হারাম শরীয়তের হুকুম, কোরআন হাদিসের সুস্পষ্ট বয়ান যেখানে থাকে, এগুলোকে মানতে যারা অস্বীকার করে, অ্যাভয়েড করে, আরেকটা ফতোয়া খোঁজে, ওখানে খোঁজে অমুক অপিনিয়ন কি বলেছে, পাওয়া যায় কিনা, কোনো জায়গায় হারামকে হালাল করে দিয়েছে, কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় কিনা, এইরকম যারা করে এদের জন্য অত্যন্ত খারাপ এক্সাম্পল হয়ে গেল কুকুরের এক্সাম্পল। তারা আসলে এগুলো করে নিজেদের উপরেই জুলুম করেছে। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এর বিপরীতে হেদায়েতের রাস্তায় আসে, যাকে আল্লাহ হেদায়েত দান করেন, এরাই আসলে হেদায়েত পাবে। আর যাদেরকে আল্লাহ হিদায়াত থেকে বঞ্চিত করে দিবেন, গোমরাহ রাস্তায় ঠেলে দিবেন, তারা হবে মহা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা এখানে অনেকগুলো কথা বলেছেন। এই এক্সাম্পলের মধ্যে বালাম বা আউরার এক্সাম্পল ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের মধ্যে এখান থেকে প্রায় 10টি শিক্ষা আমাদের জন্য পেশ করেছেন। বালাম বা আউরা এত বড় আলেমের কি করুণ পরিণতি হলো। এবং আখেরি জমানায় অনেক দরবারি আলেম পাওয়া যায়, সরকারি সুযোগ সুবিধা নেওয়ার জন্য সরকার যা কয় সেটার পক্ষে কি জিন্দাবাদ, তাদের পা চাটার জন্য রেডি আছে, আল খিল্লা লাগিয়ে দিনকে বিক্রি করার কাজে আছে, তাই না? এদের এক্সাম্পল দিতে গিয়ে আলেমুসু, তারা এইরকম খারাপ প্রকৃতির আলেম, তার যে পরিণতি এখানে হলো, এখানে তিনি 10টি প্রিন্সিপাল বললেন। একটা হচ্ছে আন্নাহু দাল্লা বাদাল ইলম, এই লোকটি না জেনে গোমরাহি সৃষ্টি হয়নি, তার মধ্যে জানার পরে হয়েছে, ইলম অর্জন করার পরে হয়েছে। 2 নম্বর হচ্ছে তার কাছে থেকে ঈমানটা, ইলমটা এভাবে চলে গেল আর কোনোদিন তার কাছে ফেরত আসলো না, তওবা তার নসিবে জুটবে না। যে জেনে শুনে এইরকম ঈমানকে ছেড়ে দেয়, গোমরাহ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে এমন অভিশপ্ত করেন যে তাকে আল্লাহ তাআলা তওবা নসিব করেন না। 3 নম্বর হচ্ছে শয়তান তাকে এমন ভাবে পেল যে এখন শয়তান কি আর তাকে ওয়াসওয়াসা দেওয়া লাগে না, শয়তান তাকে এমন ভাবে বিভ্রান্ত করেছে, প্রথমে একটুখানি আকর্ষণ সৃষ্টি করে দিয়ে দুনিয়ার মজা দিয়ে, এরপরে শয়তান তাকে আর তার কবজা এভাবে নিয়ে নিয়েছে, এখন শয়তান তাকে অনুসরণ করার মতো এমন এক লেভেলে পৌঁছে দিয়েছে। 4 নম্বর হচ্ছে হেদায়েত পাওয়ার পরে সে গোমরাহ হয়েছে, এমন নয় যে হেদায়েত পায়নি, হেদায়েত পেয়েছিল। 5 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা তার চাইলে যে ইলম তার কাছে আছে সে তো বুঝার কথা, তা তো ইসলাহ হতে পারে। এত ইলম, এই ইলম তাকে উদ্ধার করতে পারলো না। এতে বোঝা গেল শুধু ইলম থাকলেই হবে না, ইলমটা কাজে লাগতে হবে। এই জন্য অনেক হাদিসে আল্লাহ তাআলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, আল্লাহ আমি আপনার কাছে এমন ইলম থেকে পানা চাই যে ইলম আছে কিন্তু কোনো কাজে লাগলো না, আমার আমলের মধ্যে ফায়দা দিল না। লাম আনফাউনা বিমা আল্লামতানা ওয়া আল্লিমনা মা ইয়ানফাউনা, আরেকটি দোয়া যে আল্লাহ আমাকে যা ইলম দিয়েছেন এগুলো আমাকে আমলে কাজে লাগানোর তৌফিক দেন।
আর এমন এলেম দেন যেটা আমার কাজে লাগবে। রব্বি জিদনি ইলমা, এই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে। এর অর্থ কি? এর অর্থ তর্জমা যদি করা হয় আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন, তর্জমার হক আদায় হবে না। তর্জমার হক আদায় করার জন্য এমন ভাবে বলতে হবে আল্লাহ আমাকে জ্ঞানে বাড়িয়ে দিন। তার মানে আমার জ্ঞানও বেড়েছে, আমার সবকিছু বেড়েছে, ঈমান, তাকওয়া, পরহেজগারি, আপনার সঙ্গে সম্পর্ক, আমল সব বেড়ে গেছে। তাহলে আমাকে জ্ঞানে বাড়িয়ে দিন, এই সবগুলো মিলে। আর শুধু জ্ঞান বাড়িয়ে দিলে ডিগ্রি আছে, অনেক সার্টিফিকেট আছে, অনেক উপাধি আছে, টাইটেল আছে, অনেক পজিশন আছে, পদ আছে, অনেক ভালো বক্তৃতা করে মাইক ভেঙে চুরমার করে দিতে পারি, কিন্তু আমলের মধ্যে কোনো খবর নেই। আল্লাহ মাফ করুন, ওলামায়ে সু বনি ইসরাঈল আলেমদের এই অবস্থা ছিল। তাহলে তার এই অবস্থা ছিল, তার এলেম শুধু তাকে, কেউ যদি মনে করে আমি অনেক এলেম শিখলে এটাই আমাকে যথেষ্ট মানে হাই পজিশন দেবে, হবে না। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এলেমের কোনো কনফিডেন্স ভিতরে চলে আসা, আমি তো অনেক কিছু জানি, এরকম অনেকেই জানে না, আমি সবচেয়ে বড় আলেম, নাউজুবিল্লাহ। ধোঁকা শয়তান তাকে দিয়ে একেবারে বড় ওস্তাদ বানিয়ে দিবে। তাহলে শুধু এলেম নয়, আল্লাহর কাছে আলেমদেরকেও ফকির হয়ে থাকতে হবে। আলেমদের জন্য গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এরকম বুঝেছিলেন। তিনি যখন ইন্তেকালের হালতে আছেন, বোধহয় বলেছিলাম আরেকদিন, তখন শয়তান এসে অনেক ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, কোনোটাই কাজ হলো না। এখন সে ফাইনালি বলল, আহমদ তুমি আমাকে ফুত্তামিন আইন্দি, আমার কাছ থেকে তুমি নিস্তার পেয়ে গেলে, আমি তোমাকে কিছুই করতে পারলাম না। তিনি বলেন লাবাদ লাবাদ, এখনো না, এখনো আমি তোমার কাছ থেকে নিরাপদ নই, এখনো আমার কোনো গ্যারান্টি নেই। এই কথা বলেও সে আর একটু ধোঁকা দিতে চেয়েছে, ওনার মধ্যে কনফিডেন্স তৈরি করা যে আমি তো, শয়তান আমাকে কিছুই করতে পারবে না। এইরকম ধারণা এসে গেলে তিনি আল্লাহ তাআলার কাছে মুহতাজ থাকবেন না, আল্লাহ তাআলার দিকে বিনয়ী থাকবেন না, নিজের উপরে অত্যন্ত কনফিডেন্স চলে আসবে। এরকম অবস্থা সৃষ্টি হওয়া কিন্তু ভালো না। এর মধ্যে শয়তান চট করে ঢুকে পড়তে পারে। এই জন্য আপনি যতই জানার চেষ্টা করি, আমাদেরকে হাম্বল থাকতে হবে, বিনয়ী থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে মুহতাজ থাকতে হবে, ফকির হয়ে থাকতে হবে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, আমরা কোনো জ্ঞান নাই, যতটুকু আপনি জ্ঞান দিয়েছেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। আল্লাহ, আপনি আমাকে যা নাযিল করেছেন, যা দিয়েছেন, আমি এখনো আপনার কাছে অনেক কিছুর জন্য ফকির হয়ে আছি। এই অনুভূতি থাকতে হবে। এইটা ওই লোকটার ছিল না বিধায় এই ইলম তাকে আর উদ্ধার করতে পারল না। উদ্ধার করবেন কে? আল্লাহ। ইলম উদ্ধার করবে ন, উদ্ধার করবে কে? আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো যে এই লোকটার হিম্মত, তার তামান্না হয়ে গেল দুনিয়া, কিন্তু তার যে মর্যাদার তামান্না করতে পারতো আল্লাহ তাআলার কাছে, তার অ্যাম্বিশনটা কিছু নিচু করে ফেললো, অ্যাম্বিশনটাকে হাই করলো না, উচ্চাকাঙ্ক্ষাকে নিম্নাকাঙ্ক্ষায় পরিণত করে ফেললো। তার অপশন ছিল অনেক বড় পজিশন আল্লাহর কাছে পাওয়া, কিন্তু সে তাকে অনেক নিচে নামিয়ে ফেললো। 6 নম্বর হচ্ছে, 6 নম্বর তো বললাম। 7 নম্বর হচ্ছে যে তার আখলাদা ইলাল আরদ, সে পার্মানেন্টলি, অনেক সময় মানুষ ওয়াসওয়াসার কারণে কিছুটা একটু দুনিয়ামুখী হয়ে যেতে পারে, একটু মনে ওয়াসওয়াসা আসছিল, কিছু একটু ধোঁকা পড়ে গেছিল, পরে আবার সে ফেরত আসার চেষ্টা করে, কিন্তু সে পার্মানেন্টলি, এবং ওদিকে গেলেও এগুলাকে কিছু কিছু মানে ভয় করে যে আমি তো দুনিয়ার দিকে আসলাম, কোন সময় আল্লাহ আমাকে ধরে বসেন। কিন্তু তার একদম পার্মানেন্টলি সে শিফট করে ফেলে। একটুখানি যে ওয়াসওয়াসায় পড়ে ধোকায় পড়েছিল, আবার আসবে, এই অবস্থা থাকলো না। সে একদম ফাইনালি যে আমার আখিরাতের কোনোই দরকার নাই, এগুলা আমি সব কোরবান করে দিলাম, আমার দুনিয়ার দরকার। 8 নম্বর হচ্ছে সেই হেদায়েতের পরিবর্তে তার মনের এই যে চাহিদা দুনিয়া, এটাকে সে ইমাম বানিয়ে ফেলল।
এটাকে অনুসরণ করল, কোরআন হাদিসকে বাদ দিয়ে দুনিয়াকে অনুসরণ করলো। 9 নম্বর হচ্ছে তাকে কুকুরের সঙ্গে উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহর জমিনে কুকুর অন্যতম একটি ইতর প্রাণী, তাই না? আপনি যে কোনো লোককে, শুধু মুসলমান না, অমুসলিমও নিজেরা একে অপরকে যে বলে ইউ আর এ ডগ, কি অবস্থা হবে? কেউ এটা কবুল করবে, মানবে? অন্য সময় আর একটু ভালো কিছু বললে মানে, আরে বেটা গরুর মতো কি বলছিস, বলে না মাঝে মধ্যে ছেলে পেলেদের মাঝে মধ্যে গালি দেয়, আরে বেটা গরু ছাগলের মধ্যে কি বলে। এটা বললেও কষ্ট পায়, কিন্তু ওইরকম কষ্ট পাবে না। যদি বলে কুকুর, তাহলে তো মারাত্মক কষ্ট পাবে। তাহলে সবচেয়ে খারাপ একটা ইতর প্রাণী, যেটা মানুষ কেউ সহ্য করতে পারে না, এরকম উদাহরণ আল্লাহ তাআলা তাকে দিলেন। এরপরে হলো যে 10 নম্বরে তার দুনিয়ার লোভটা এত বেশি, তার লোভ সামলাতে পারলো না, লোভ বেশি তার হয়ে গেল, লোভ। আর লোভের এক্সাম্পল হচ্ছে কুকুরের জিহ্বা বাইর করে হা হা করতে টানতে থাকা, তাই না? তাহলে জিহ্বা আর লোভ আসা, এরকম এই লোভের সঙ্গে জিহ্বার অনেক সম্পর্ক আছে। ভালো খানা পাকানো হয়েছে, খাওয়া এসে গেছে, এই সময় জিহ্বায় পানি আসে কিনা? তাই, যেটার মধ্যে আকর্ষণ বেশি পানি চলে আসে। এই তেঁতুল সামনে দেখলে পানি চলে আসে, ধরে রাখা যায় না। এই যে আকর্ষণটা তাকে এইভাবে আটকে ফেললো যে সে আর সবর করতে পারলো না। এইভাবে করে আল্লাহ তাআলা একটি এক্সাম্পলে অনেকগুলো দিক তুলে ধরেছেন। ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি গভীরভাবে স্টাডি করেন তিনি, তাফসীরের মধ্যে অনেকগুলো দিক তিনি নিয়ে আসলেন। তাহলে দেখুন, এখন এই আখেরি জমানায় দেশে দেশে বিভিন্ন জায়গায় দরবারি আলেমদের এরকম প্রচুর সংখ্যক আছে, যারা যুগে যুগে, শুধু এই যুগে নয়, 1400 বছর ইসলামের ইতিহাসে অনেক এরকম দরবারি আলেম পাওয়া গেছে, যাদেরকে ব্যবহার করে সমকালীন রাষ্ট্র শক্তি মানুষের উপরে, মানুষকে দিন থেকে বিমুখ করার জন্য তাদেরকেই ব্যবহার করছে। এই বনি ইসরায়েলের মধ্যে এইরকম যে ব্যক্তি ছিল বালআম বা আউরা, এই উম্মতের মধ্যে যাতে কোনো আলেম ওই তরিকায় না যায়, তার জন্য আল্লাহ তাআলা তার কাহিনী আমাদের এই কোরআনে পাকে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই উম্মতের উলামাদেরকে হেফাজত করুন এমন করুণ পরিণতি থেকে। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক।